এই সামান্য বাজার, আর কিছু হয় না, শুধু খাটনির সার। এটা ছেঁকে। হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন বাদে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব। সেই সরস্বতী পুজোর পর থেকে প্রচণ্ড শরীর খারাপ থাকায় তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। বেশ শরীরটা খারাপ ছিল, ঠান্ডা প্রচণ্ড লেগেছিল। তো যাই হোক, এখন একটু ভালো আছি, খুব ভালো নেই এখনও, অনেকটাই বেশি আছে ঠান্ডা লাগাটা, গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো। তবে আজ অনেক দিন পর তবু একটু ফ্রেশ লাগছে। আজকে সকালে একটু বাজার গেছিলাম, বাজার থেকে এলাম, আর এসে কী বাজার করেছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আর দেখাই তোমাদেরকে কী বাজার করেছি সেটা। তো চলো দেখাই কী বাজার করেছি। এই দেখো, ঘরে অনেক সবজি বাজার আছে, কর্তামশাই প্রচুর বাজার করে রেখেছে, তবু শুধু আলুটা শেষ হয়ে গেছিলো। ওই জন্য আলুটা একটু বেশি করে নেব বলে আমি চলে গেছিলাম, কর্তামশাই যেহেতু দোকান আছে এখন। তো আলুটাই নিয়ে নিয়েছি বেশি করে, একদম 10 কিলো। আর সঙ্গে নিয়েছি একটা গোটা মিষ্টি কুমড়ো, প্রায় 4.5 কেজি ওজন। আর এখানে আছে বেশ নরম নরম এই যে সজনের এই লতি ডাঁটাগুলো। এই ডাঁটাগুলো এখন খেতে কিন্তু খুব ভালো লাগে, আর খাওয়া খুব উপকারীও শরীরের জন্য। আর সঙ্গে একটা কচি লাউ পেলাম, অনেক দিন পর এই লাউটা পেয়েছি, বেশ কচি, ওই জন্য নিয়ে নিলাম। ঠান্ডা পড়ে থেকে লাউ খাওয়াই হয়নি। আর এইখানে আছে অনেকটা সজনে ফুল, সজনে ফুলটাও নিয়ে নিয়েছি। সজনে ফুল, সজনে ডাঁটা এখন খুব উপকারী খাওয়া। আর এইখানে নিয়েছি কাঁঠালি কলা, পুজোর জন্য থাকবে, ঘরে খাওয়াও হবে। আর এইখানে আছে এই যে ঠাকুরের লাড্ডু, আর এখানে আছে ফুল। তো এই সামান্য বাজার, আর কিছু সেরকম করি। অনেক দিন ধরে একটু সর জমানো আছে, আজকে ভাবছি একটু ঘি বানিয়ে নেব। শরীর খারাপ থাকায় কিছুই করতে পারিনি কাজ, তো চলুন ঘিটা বানিয়ে ফেলি। ছোট টিফিন কোটে অল্প একটু সর জমানো আছে, আর আজকের এই টাটকা দুধ থেকে একটু সর তুলে নিচ্ছি, এই দিয়েই বানাবো। খুব বেশি সর জমেনি টিফিন কৌটোতে, অল্পই আছে। আর একটা ছোটো বাটিতেও একটু তোলা ছিল, সব মিলিয়ে একদম সামান্য। আসলে রোজ তো দুধটা দেয় না, সেই জন্য রোজ দুধটা দিলে কিন্তু আবার অনেকটাই সর জমে যেত। সরটাকে একটু ভালো করে মিক্সিতে বেটে নিচ্ছি। বেশি তো আগে সবাই শিলনোড়াতেই বাটতো, বা হাতে ডলে ডলে ফেটিয়ে নিত, মাখনটা তুলতো ওইভাবেই। আমরা এখন সহজেই কিন্তু মিক্সিতেই ফেটিয়ে নিই। মিক্সিতে একটু বেটে নেব, নিয়ে তারপর মাখনটা তোলাটা ইজি হয়ে যাবে। এই দেখো, এখানে এতটা এই সাদা বাটারটা উঠেছে, এটাকে জাল দেব। আর এইদিকে এইটার গায়ে দেখো কিভাবে সব একবারে বাটার জমে গেছে। এগুলো গরম জল দিয়ে না ধুলে কিন্তু পরিষ্কার হবে না একটুকু। তো এই এই জলটা এখন ফেলে দেবো। এই যে এই জলটা, এটা কিন্তু পুরো ঘোল, এটা এখন ফেলে দেবো। এটা আরও একটু করলে এখন উঠতো, কিন্তু আমার আর শরীরে এখন ধৈর্য নেই। দেখো গলতে শুরু করেছে, ভালো লাগছে দেখতে। আর এদিকে এইটাকেও বসিয়ে দিলাম, একটু গরম জলটা দিলাম। জলটা গরম হলে এটা তাড়াতাড়ি পরিষ্কার হতে সুবিধা হবে। জলটা গরম করে রেখে দেবো, বুড়ি এসে ওইগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে। আর এটা এবার গলে গলে এবার চলে এসেছি ঠাকুর ঘরে। আজ যেহেতু মঙ্গলবার, তো ঠাকুরের পুজো আহ্নিকটা সেরে নিচে যাব। আর এই যে মা সরস্বতীর, আমার তো মা সরস্বতী জানেন এটা সারা বছরই আসনে থাকে, তো সেদিন পুজো করার পর আবার আসনে নিয়ে এসে দিয়েছি। আর এই কাগজের এই ফুল এইগুলো রেখেছি, যতদিন ভালো থাকে থাকবে, তারপর গঙ্গায় দিয়ে দেব। আর এই যে আমার গোপাল সোনা বসে আছে, আর এই যে মহাদেব, সবাই পুজো সেরে নেব। আর ওই যে হনুমানজি, আজকে মঙ্গলবারের পুজো হবে, করে নিচে যাব, তারপর গিয়ে জলখাবার খেয়ে রান্নাবান্না শুরু করব। দেখুন, এই হলো ঘি। এই এত খাটনি খেটে এই এতটুকু ঘি বেরালো, তাহলে এই সর জমিয়ে রাখার কোনো মানেই হয় না, শুধু খাটনিই সার। এটা ছেঁকে ভেতরে যে এই যে কালো যে এইটা আছে, ওইটা বাদ দিলে তো আরোই কমে যাবে ঘি।
একদম একটুখানি, ওই গরম ভাতে নিয়ে বসলে 4 জনের হয়তো একটু হবে, ব্যাস, আর হবে না। এইটুকু ঘিয়ের জন্য কত খাটলাম। রান্নার জোগাড় হয়ে গেল। এই যে এখানে আছে লাউ, দেখলেন সকালে যে টাটকা লাউটা আনলাম, ওই লাউটাই মাকে বললাম কেটে দিতে, মা কেটে দিয়েছে। লাউ আছে, ধনেপাতা, লাউটা ঘন্ট হবে। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি কুকারে, মুগের ডাল হবে মটরশুঁটি দিয়ে। এদিকে রয়েছে আলু কাটা আছে, আর এই যে টাটকা নরম ডাঁটাগুলো আনলাম, এই ডাঁটা আলু পোস্ত হবে। তো রান্না কমপ্লিট করে নিয়ে ওপরে চলে এসেছি, তাড়াতাড়ি হয়ে গেছে আজকে। কি কি আছে দেখিয়ে দিই। এই যে গরম গরম ভাত, একদম দেখুন ধোঁয়া উঠছে। রান্না মানে ভাতটা লাস্টে করলাম যাতে এসেই খেতে বসা যায়। আর এইখানে রয়েছে, এই যে তখন বললাম মুগের ডাল বসিয়েছি। এই দেখুন কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল, বেশ ভালো লাগে নিরামিষের দিনে এটা খেতে। আর এইখানে রয়েছে বেগুন ভাজা, ডালের সঙ্গে একটা ভাজা না হলে তো হবে না। আর এইখানে রয়েছে ধনেপাতা দিয়ে লাউ ঘন্ট। আর এইখানে রয়েছে এই যে সজনের ডাঁটা আর আলু দিয়ে পোস্ত। তো এই হলো আজকের রান্না।